নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা শুক্রবার, এখন ওই সন্ধ্যে ৭টা মতো বাজে। আমরা ছোটোখাটো টিফিন করে ওই নুডলসকে বেরিয়ে পড়েছি। একটু কিছু কেনাকাটা আছে, সামান্য কিছু। আসলে সামনে ষষ্ঠী মানে কাল ষষ্ঠী। আজকে আমরা যাচ্ছি কেনাকাটা করতে। আসলে মা বাবা তো সেরকমভাবে কোনো দিনই বলে না যে আমাদের জন্য ষষ্ঠীর কেনাকাটা করে তারপরেই তবে ষষ্ঠী করতে হয়, নাহলে আসিস না। ওরা তো একদমই এইসব কেনাকাটা পছন্দ করে না। শুধু তোরা আয়, ব্যাস এটুকুই চাই। কিন্তু আমাদের তো নিজের থেকে মনে হয় যে তাদেরকে কিছু জিনিস দেই যেটা তাদের প্রয়োজন। তাই তাদের কথা উপেক্ষা করেই আজকে আমি বেরিয়ে পড়েছি বাবার জন্য ফার্স্ট একটা জিনিস কিনতে, যেটা বাবার খুবই প্রয়োজন, কিন্তু মুখে তো বলে না আর নিজেও কেনার চেষ্টা পর্যন্ত করে না। চলে এসেছি আমাদের এখানেই যে গড়িয়ার সিলেদার্সের স্টোরটা আছে, সেখানে বাবার জন্য একটা ওয়ালেট নেব, যেটা একেবারেই অচল হয়ে গিয়েছে। আমি আপনাদের বাড়ি গিয়ে দেখাবো যে ওয়ালেটটা বাবা এত দিন ইউজ করেছে সেটা কি অবস্থা। আমি তো মা না বললে জানতামই না যে এরকম একটা অবস্থা। থেকে পেমেন্ট করে বেরোনোর পর সামনে পড়ে গিয়েছিল ডালের বড়া, আর দেরি কেন, দুজনে ওখানে দাঁড়িয়ে একটু খেলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু লাকিকে গ্যারেজে দেব, তারপরে আবার বাড়ি গিয়ে কুট্টিকে নিয়ে বেরোবো। দিয়ে যাওয়ার সময় এই মেলাটা সামনে পড়েছিল, তাই ভেবেছিলাম যে আসার সময় একটু ঘুরে তারপরে যাব। তাই দেরি কেন, একটু ঘুরেই যাওয়া যাক। মেলা তো ঘুরলাম, কিন্তু খুব একটা তো ভিড় নেই, বেশ ভালো লাগলো। দু একটা জিনিস পছন্দ হলো তাই নিয়ে নিলাম। আর ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে তারপরে একেবারে বাড়ির দিকে যাব। আসলে অনেকটা দিন পর বেরিয়েছি, প্রচণ্ড মেন্টাল প্রেশার বলতে পারেন, কিন্তু এখন তো আপনাদের কাছে শেয়ার করা যাবে না। যদি কোনো একটা দিন সব কিছু ঠিক হয়ে যায়, আবার আমরা স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করতে পারি, তারপরেই আপনাদেরকে সবটা জানাবো। চলুন, ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে এসেছি। এখন কুর্তিকে নিয়ে যাচ্ছি একটু আমাদের এখানে নেপালগঞ্জ হাটে। এখনও 8:30 মতো বাজে, খুব একটা দেরি হয়নি। আর কালকে তো যেহেতু ষষ্ঠী, তাই কি অবস্থা হাটের একটু দেখায়। বৃষ্টি একবার যদি হয়েছে তো হেভি ব্যাপার হয়ে যায়। এই লাইটটা পকেট, কালকে ষষ্ঠী আর আজকে হাটের এই অবস্থা। দেখলেন আমাদের এখানে রাস্তাঘাটের কতটা খারাপ অবস্থা। চলুন, মায়ের জন্য শাড়ি নেওয়া হয়ে গিয়েছে, বাড়ি চলে এসেছি। যে ওয়ালেটটা বাবার জন্য এনেছি আর যেটা বাবা এত দিন ইউজ করছিল, এবার বলুন তো আমরা কি কোনো দিন নিজেদের উপর এতটা স্বার্থপর হতে পারবো? কি করে বাবা মা যে অচল জিনিসটা নিজেদেরকে বুঝিয়ে বাজিয়ে চালিয়ে নেয়, কি করে? আমি তো আমি কিছু বুঝতেই পারছি না যে এটা কি করে বাবা চালাতো। আমি তো বাদ দেই, বললেই অনেক কথা জানেন, শেষ আর হবে না। চলে এসেছি পরের দিন সকাল, এখন 10:30 বাজে। আজকে জামাই ষষ্ঠী, আমি আর ও ষষ্ঠী করতে এলাম। কিন্তু এমন একটা দিন, কি আর বলি বলুন তো, আমাদের শনিবার পড়ে গিয়েছে যেহেতু ষষ্ঠীটা। তো মা বলছে যে ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞাসা করেছেন, ঠাকুরমশাই বলেছে যে কোনো নিয়মই পালন করা যাবে না, জাস্ট খাওয়া দাওয়া হবে। তাই মা একটু ওর মুখে চিড়ে দই কলা মাখা তুলে দেবে, সেটাই করে আজকের এই নিয়ম ভঙ্গটা হবে আর কি। আজকে এইটুকুই। যে ষষ্ঠীর নিয়মকানুনটা থাকে, যে 5 রকম ফল, তার সাথে ধান দুব্বো দিয়ে মায়ের যে আশীর্বাদটা, তারপরে ঘট বসিয়ে একটা ফোঁটা দিয়া, সেই ব্যাপারটা তো হচ্ছে না। তাই যেটুকু খাওয়া দাওয়া যেমন হয় তেমনটাই হবে। চলুন দেখতে থাকুন।
সকালের খাওয়া দাওয়া করছে আর মা এদিকে দেরি না করে রান্না বসাতে চলে এসছে। মা কিন্তু অনেক রকমের রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছে, কিন্তু আমি বারণ করে দিয়েছি। কারণ এই এত গরমে, আজকে কেমন গরম পড়েছে আপনারা সবাই জানেন। কালকে বৃষ্টি হয়ে গেছে আর আজকে ভীষণ গরম, ভীষণ রোদ। তো এই গরমে এত রান্নাবান্না করার কোনোই দরকার নেই। দেখুন, আমার কাছে আমার যেটা মনে হয় যে ষষ্ঠী বলে এত রকম রান্নাবান্না খেতেই হবে তা নয়। রান্নাবান্না প্রতিদিনই হয়, আমরা ভালো মন্দ প্রতিদিনই খেতে থাকি কিছু না কিছু। তো এই আজকের দিনে অতিরিক্ত অত রান্নাবান্না করে একসাথে খাওয়ার কোনো মানেই হয় না। নর্মাল খাওয়া দাওয়া হোক, সাথে আমরা একসাথে থাকি, একটু সময় কাটাই, এটাই সবথেকে কিন্তু বড় পাওয়া। দেখবেন খাওয়া দাওয়ার থেকেও এই যে একসাথে অনেকটা সময় কাটানো, এই যে আমি একটা দিন মায়ের কাছে পুরোটা থাকতে পারি, ভীষণ ভালো লাগে এই সময়টা। মানে অন্য কিছুর থেকে যে খাওয়া দাওয়া নেওয়া, এই সব কিছুর থেকে এই যে মায়ের কাছে অনেকটা সময় ধরে থাকা, দুপুরে একসাথে ঘুমানো, এই যে এই একটা শান্তি, মানে বলতে পারেন, এটা বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগে এটা। তো এখানে যে কাঁঠালটা আমি ভাঙছিলাম, সেটা মাসি পাঠিয়েছে আমাদের ষষ্ঠী করার জন্য। তো যে কুয়ার কাঁঠালটা সকালবেলা খেলো, সেটা মা ছোটো মতো একটা কাঁঠাল ছিল সেটা ফাটিয়েছে, আর এটাই বড়টা সবাই খাওয়ার জন্য আমি এখন এটা ফাটাচ্ছি। দেখুন, দুপুরে রান্নাবান্না শেষ হয় না, মা আবার সন্ধে কী রান্না হবে সেটার জন্য মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। চলুন আজকে আপনাদেরকে বলি যে দুপুরে কী কী ছিল। মানে ষষ্ঠীর দিনকে 5 রকমের ভাজা, তার সাথে সাদা ভাত, ডাল মাখা, আর তার সাথে আছে এখানে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর চিংড়ি মাছের ঝাল, সালাড, চাটনি, পাঁপড়, এগুলো তো ছিলই। তো এগুলোই আজকে দুপুরের খাওয়া দাওয়া। মা ওর জন্য থালা সাজিয়েছে, তো জানি না ও কতটা খেতে পারবে, চলুন দেখা যাক। ওর জন্য সব কিছু খাবার সাজিয়ে ওকে ডাকলো, ও খেতে আসলো, আর আমরা সবাই মিলে যেহেতু একসাথে বসে খাচ্ছি, তাই একটু ওকে নিয়ে মজা করছিলাম। এই একটা দিন জানেন আমি সবাই সাথে বসে খেতে পারি, আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মার কিন্তু এখনও কাজ শেষ হয়নি। কি জানি কখন কাজ শেষ হবে। আমাদের বাড়ির সবাই আমরা যে যার ঘরে রেস্ট নিচ্ছি দুপুরবেলার। এখনও ওই দেখলেন কটা বাজে, এখনও মা ওই রান্নাঘরে কুটুর কুটুর করে কাজ করে যাচ্ছে, জানি না কখন ঘরে আসবে। ঘুম থেকে উঠে দেখি মা এখানে সন্ধ্যের রান্নার জোগাড় করতে বসে গেছে। কারণ মায়ের কথা হচ্ছে আজকে খুব গরম গেছে, কখন ঝড় বৃষ্টি শুরু হয়, লোডশেডিং হয়ে যাবে, তার মধ্যে আমি রান্নাটা করে নিই। যদি কারেন্ট অফ হয়ে যায়, রান্না ভালো না হয় তখন, তো একটু রান্না করে রাখি, সন্ধেবেলা একটু লুচি ভাজা যাবে। আমিও আর কথা না বাড়িয়ে মায়ের হাতে হাতে একটু দেখি কি কাজ করে দেওয়া যায় যাতে তাড়াতাড়ি হয়। এখানে সন্ধে না হতে হতেই মা এখানে ময়দা মাখতে শুরু করে দিয়েছে, রাতে হবে লুচি। আর তখন তো ঘুগনিটা হয়ে গেল, দেখলেন। এটা মা ভীষণ ভালো বানায়, নিরামিষ বানায়, এত ভালো লাগে যে কি বলবো। লুচি হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া শেষ। পরের দিন আজকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, সারাটা দিন মনে হয় এরকম করেই যাবে। কিন্তু মায়ের আর বিশ্রাম নেই, বৃষ্টির যেমন বিরাম নেই, তাই মায়েরও আর বিরাম নেই। মা সকাল থেকেই রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। ও বাজার করে দিয়ে ডিউটি চলে গেছে, মাও এখানে রান্না করছে। আমাদের ভিজে যাচ্ছি আমরা। মায়ের কাছে বসে বসে আমি মায়ের হাতে হাতে কিছু কাজ করছিলাম। অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, মাঝখানে এত জোরে বৃষ্টি এসছে আমি ওখান থেকে উঠে যেতে বাধ্য হচ্ছি। মা ওখানে রান্না করছে, বৃষ্টির ঝাপটা এসে মানে উনান ধোঁয়ায় ভরে যাচ্ছে, মা তবুও উঠছে না, মা রান্না করেই যাচ্ছে, জানি না কি করে পারে। তো যাই হোক, এখানে আজকে রান্না হচ্ছে মাংস, যেটা মায়ের হাতে খেতে আমার ভীষণ ভালো লাগে। মা এত ভালো মাখিয়ে মুখিয়ে মানে চিকেন রান্নাটা করে, কি বলবো, মানে আমরা বাড়ির সবাই চেটে পুটে খাই একেবারে। তো এখানে যে কাজবাজটা দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি অর্ধেক হয়ে পড়ে আছে, এটা যে আগের আর দাদার ঘরে যে গৃহপ্রবেশটা দেখিয়েছিলাম, ওই সাথেই অ্যাটাচ করে এখন হচ্ছে বাথরুম আর কিচেন। সাথে বকবক করছিলাম, তাই মা আমাকে একটু চিকেন কষা তুলে দিল যে খা আর চুপচাপ থাক। আমাদের দুপুরে রান্নাবান্না এইমাত্র শেষ হলো। আছে মাখা ডাল, তার সাথে স্পেশালি চিকেন কারি, তার সাথে আছে আলু কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের ডিম মাছের মাথা দিয়ে চচ্চড়ি, তার সাথে আছে চিংড়ি মাছের ঝাল, উচ্ছে আলু ভাজা,
আজকে আপাতত এই খাওয়া দাওয়া হবে। আমরা সবাই একসাথে খেতে বসে অনেকক্ষণ গল্প করব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জামাই ষষ্ঠীটা কেমন কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসি তাহলে, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। টাটা সবাইকে, গুড নাইট।